এইভাবে পমফ্রেট মাছের কালিয়া বানালে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পমফ্রেট মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, পমফ্রেট মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পমফ্রেট মাছগুলো খুবই ফ্রেশ ছিল, আর এটি দীঘা থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। পমফ্রেট মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার পমফ্রেট মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে পমফ্রেট মাছগুলোতে মাখিয়ে নেব। দু পিঠটাই খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা তো পমফ্রেট মাছের অনেক রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। ঘরোয়া কিছু মশলা দিয়ে পমফ্রেট মাছের এই রেসিপিটি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। এই পমফ্রেট মাছের গায়েতে খুব সুন্দরভাবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই রান্নাটি সর্ষের তেলে করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দেখুন দুটি পমফ্রেট মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস পমফ্রেট মাছ দিয়েছি, আপনারা চাইলে একটি একটি করে পমফ্রেট মাছও ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচের পমফ্রেট মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। একই পদ্ধতিতে বাকি পমফ্রেট মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 2টো পমফ্রেট মাছ দিয়েছিলাম, এরপর একটি একটি করে পমফ্রেট মাছ ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পমফ্রেট মাছগুলো এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আমি পমফ্রেট মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ হয়। দেখুন এক এক করে কিন্তু সমস্ত পমফ্রেট মাছই ভাজা হয়ে যাচ্ছে। পমফ্রেট মাছগুলো একদমই বেশি ভাজবেন না, হালকা ব্রাউন কালার চলে এলেই পমফ্রেট মাছগুলো এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেবেন। দেখুন সমস্ত পমফ্রেট মাছ ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার একটি মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন, 4 টুকরো আদা দিয়ে দিলাম, সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ টক দই, অবশ্যই টক দইটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটি পেস্ট বানাবো, তার জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজেরও একটি পেস্ট বানিয়ে নেব, তবে পেস্টটা খুব স্মুথভাবে বানাবো না, অল্প দেখা যাবে পেঁয়াজগুলো। এই রকমভাবে দেখুন পেঁয়াজের পেস্টটি বানিয়ে নিয়েছি, খুব মিহি করে কিন্তু বাটিনি। যে কড়াইতে পমফ্রেট মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। অল্প পরিমাণ তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খুব বেশি একটা তেল লাগে না। যে পরিমাণ তেলে আমি মাছগুলো ভেজেছিলাম এই অবশিষ্ট তেলের মধ্যেই গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্রাইন্ডারে যে আদা, রসুন, টমেটো, টক দই, কাঁচা লঙ্কার যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না বের হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে এর মধ্যে এবার একে একে ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো,
1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সামান্য চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত মশলা ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে মশলা যত কষাবেন তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। থেকে 4 মিনিট মশলা কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে নারকেল কুড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধ দিলে এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। এবার এই পদ্ধতিতে পমফ্রেট মাছের কালিয়া বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। শুধু পমফ্রেট মাছ নয়, রুই কাতলা মাছ দিয়েও এই কালিয়াটি খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর আসে। নারকেলের দুধ দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখবেন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে, তখন একে একে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। পমফ্রেট মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে মাছের সাথে ফুটিয়ে নেব, যাতে পমফ্রেট মাছের ভিতর সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে গ্রেভিটা মাছের সাথে ফুটিয়ে নিচ্ছি। থেকে 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম। এবার 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। নারকেলের দুধ দিয়ে পমফ্রেট মাছের কালিয়া খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো আজকে আপনাদের কাছে এই পমফ্রেট মাছের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।